আমার ভাইয়েরা, এইবার তালহা ডাক দিয়া বলেন, নবী গো, আমি মানুষটা ছোট হইতে পারি, কিন্তু এই কলিজার মধ্যে আপনার প্রতি কত মহব্বত। যদি পারতাম আমি ছোট্ট তালহা কলিজাটা ছিঁড়া আপনি বিশ্বনবীকে দেখাইতাম। আমি মানুষটা ছোট হইতে পারি, কিন্তু এই দিলের মধ্যে আপনার মহব্বতের কোনো কমতি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, তালহা রে, তাহলে আমি বিশ্ব নবী তোমাকে একটা পরীক্ষা করব। ওয়ামা সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, মুখে তুমি, সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, মুখে তুমি, তুমি আমার প্রাণ পিয়ারা, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দিলারপুর চৌধুরী বাড়ি ও মৃত ব্যক্তিদের স্মরণে পঞ্চম বার্ষিকী ইসালে সওয়াবের মাহফিলের দূর দূরান্ত থেকে আগত প্রিয় উপস্থিতি, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের প্রতিযোগিতার জামানায় সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রেখে বিভিন্ন কর্মব্যস্ততা থেকে অবসর করে শীতের রজনীতে আরামের বিছানা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, জান্নাত লাভের আশায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা নামে মুসলমান হয়েছি, মুসলমানিত্বের কোনো কাজ আমাদের মধ্যে নাই। মুসলমানদের যে কি করণীয় সেটা আমাদের মধ্যে দেখা যায় না। বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, সেই হিসাবে আমি মুসলমান। মূলত মুসলমানের কাজ কি, মুসলমানের করণীয় কি, সেটা আমরা জানি না, মানি না। সেজন্যেই এমন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। কথা ঠিক না বেঠিক? এরপরও আমাদের হুঁশ জ্ঞান হয় না। আজকে কোরআনের মাহফিল, নবীজির সুন্নতের কথা হবে, কিভাবে আল্লাহর প্রতি মহাব্বত বাড়বে, কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো, জান্নাতে আমরা যেতে পারবো, সেই আলোচনা হবে। আমাদের ইহকাল পরকাল কিভাবে সুন্দর হবে, সেই আলোচনা আজকে হবে। অথচ মানুষ নাই। আর যদি হেইটা হইতো, হেইটা কোনটা আমরা তো ভালো করে জানেন, যদি হেইটা হইতো তৈলে গলে হইলে হ্যাঁ আর কি আন্তাজ বরকাত নাই, এর দূরে একটা জায়গায় করে, এটা তো হুদা ফোলা হয় না, জায়গা লইতো না, ঠিক নেই? তাইলে আজকে মুসলমান তাদের যে করণীয় কি সেটা আমরা ভুলে গেছি, যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে ভূমিকম্প দিয়ে সতর্ক করে দিচ্ছেন, ও বান্দারা
তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু দুনিয়ার জমিনে পাঠাই নাই, অবশ্যই কোনো না কোনো কারণেই পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছি দেখার জন্য তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আজকে আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে পরকালের সব কিছু ভুলে গিয়েছি, যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সতর্ক করছেন। এরপরও আমরা বুঝি না, আমাদের হুঁশ হয় না, কোরআন হাদিসের আলোচনায় আমরা আসি না, কোরআনের তেলাওয়াত আমাদের কাছে ভালো লাগে না, রসুলের বাণী শুনতে আমাদের কাছে ভালো লাগে না, কারণ আমাদের দিল মরে গেছে। আমাদের দিল মরে যাওয়ার কারণে ভালো কথাগুলো আমাদের দিলে ভালো লাগে না। প্রিয় উপস্থিতি, আমরা তো সবচাইতে সৌভাগ্যবান উম্মত, সৌভাগ্যবান জাতি, কারণ এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের জামানার নবীরা পর্যন্ত দরখাস্ত পেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে, ওগো মালিক, আমাদেরকে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীজির উম্মত হিসেবেও পাঠাইতা তাহলে আমরা সবচেয়ে সৌভাগ্যবান ছিলাম। এমন একজন দাবি নবীর উম্মত আমরা হতে পেরেছি, এরপরও সেই নবীর সুন্নতের উপরে চলতে আমরা রাজি না। অথচ সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন, নিজের জানটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত ছিল। দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসতো আপনার আমার কলিজার টুকরা নবীকে। আজকে তো নবী নাই। নবীর সুন্নত যদি আমরা পালন করতে পারি, নবীর সুন্নতকে যদি আমরা মহব্বত করতে পারি, তবেই নবীকে মহব্বত করা হবে। সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করত বিশ্ব নবীকে, এমনকি নিজের জীবনের চাইতো। নবীর এক সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইল কি মাইল দূরে গিয়ে আপনার আমার নবীর কাছে গিয়ে ইলমে দ্বীন শিক্ষা করত। আজকে আমরা বাড়ির কাছে একেবারে ঘরের সাথে ইলমে দ্বীন শিক্ষা করার মজলিস পেয়েও, সুযোগ পেয়েও আমরা সেই ইলমে দ্বীন শিক্ষা করার মজলিসে আসি না। অথচ সাহাবায়ে কেরাম মাইল কি মাইল দূরে যাইতো শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য, একটা হাদিস শিক্ষা করার জন্য, একটা মাসালা শিক্ষা করার জন্য। একটা মাসালা যদি কেউ শিক্ষা করে 60 বছর নফল ইবাদত করলে যেই নাকি হয়, শুধুমাত্র একটা মাসালা শিক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ নেকি দান করে দেন। সেই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা অত্যন্ত জরুরি বিষয়। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইল কি মাইল দূরে গিয়ে আপনার আমার নবীর কাছে ইলমে দ্বীন শিক্ষা করতেন। তিনি যখন নিয়মিত যান, ওনার একটা ছেলে ছিল, একমাত্র কলিজার টুকরা একজন সন্তান, নাম তার তালহা, 8 থেকে 10 বছর বয়স। এই 8 বছরের ছোট্ট তালহা একদিন তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা, তুমি প্রতিদিন এই সময় কোথায় যাও? আজকে আমি তোমার সঙ্গে যাব। সে বলে, বাবারে, আমি তো বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই নবীর কাছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যাই। তুমি তো ছোট্ট মানুষ, তুমি কি কারণে যাইবা? তোমার তো যাইয়া কোনো লাভ নাই। তো সে বায়না ধরল, না, আমি যাবই, আমাকে নিয়ে যেতে হবেই।
অনেক সময় সন্তানেরা এই ধরনের বায়না ধরে। বাবা বিভিন্ন বাজারে গেলে, বিভিন্ন মেলায় গেলে বলে, না আমার লইয়া যাওয়ান লাগবই, নাইলে ঘরের সব ভাঙালাম। তখন বাধ্য হইয়া বাবা নিয়ে যায়। তো বললো, ঠিক আছে তালহা, তুমি যেহেতু যেতে চাচ্ছ তাহলে চলো আমার সঙ্গে। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা দিলের কান লাগায় শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তার ছোট্ট সন্তান তালহাকে তার সঙ্গে নিয়ে গেলেন। সঙ্গে নিয়ে এবার বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বারা তার সন্তানকে একেবারে নবীজির সামনাসামনি কাছাকাছি নিয়ে নবীজির বরাবর বসাইলেন। এরে তালহা, তোমাকে একেবারে নবীর বরাবর কাছাকাছি সামনাসামনি বসাইলাম। এই জায়গায় বসে তুমি আমার বিশ্ব নবীর কথাগুলো শুনতে থাকো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার যখন বিশ্ব নবী দিন সম্পর্কে আলোচনা করতে আরম্ভ করে দিলেন, রে বন্ধু, এইবার তালহাকে নিয়ে যখন বরাবর আপনার আমার নবীর সামনে বসাইল, তালহা যখন নবীর জির দিকে তাকাইল, এই যে তাকিয়েছে, যতক্ষণ পর্যন্ত বসা ছিল ততক্ষণ পর্যন্ত একটা মুহূর্তের জন্য চোখের পাতি ফেলে নাই। যতক্ষণ তালহা বসা ছিল, বিশ্ব নবীর দিকে যে তাকাইছে, একটা মুহূর্তের জন্য চোখের পাতি আর ফেলে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মজলিস যখন শেষ হয়ে গেল, এইবার হযরতে বারা তালহাকে ডাক দিয়া বলেন, বাবা রে, দেখছনি আমার মায়ার নবীকে, দেখছনি আমার মায়ার নবীর কথাগুলো শুনছনি, আমার মায়ার নবীর চেহারাটা ভালো করে দেখছনি। এইবার তালহা ডাক দিয়া বলেন, ওগো বাবা, আপনি যখন আমাকে বিশ্ব নবীর সামনাসামনি বসাইলেন, আমি যখন বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইলাম, বিশ্ব নবীর চেহারার দিকে তাকানোর পরে একটা মুহূর্তের জন্য আমি তালহার চোখের পাতি ফেলি নাই। এত সুন্দর তোমার নবীর চেহারা, ওগো বাবা, এত সুন্দর চেহারার মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। এত সুন্দর চেহারার মানুষ আমার কাছে তো মনে হয়েছিল আকাশের চন্দ্রটা এই জায়গার মধ্যে নেমে এসেছে। এইবার তালহা ডাক দিয়া বলেন, বাবা গো, আমি আপনার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। বারা ডাক দিয়া বলেন, রে তালহা, তুমি তো ছোট মানুষ, আমি আগে জিজ্ঞেস করে নেই, আমার মায়ার নবীকে আমি জিজ্ঞেস করে নেই, তুমি ছোট্ট তালহাকে কি কালেমা পড়াইয়া মুসলমান বানাইবনি? এইবার হযরতে বারা বিশ্ব নবীর দরবারে চলে গেল। তার দরবারে গিয়া ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আজকে আমি আমার সন্তান, ছোট্ট সন্তান তালহাকে সাথে নিয়ে এসেছিলাম। আমার সন্তানকে আপনার মজলিসে বসায় দিয়েছিলাম। আমার সন্তান আপনি নবীর চেহারা দেখে, আপনি নবীর মুহাব্বত তার কলিজার মধ্যে ঢুকায়া ফেলেছে। ওগো নবীজি, আমার এই ছোট্ট তালহা, মাত্র 8 বছর বয়স তার, এই
বয়সে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। আমি জানতে চাই আপনি আমার তালহাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইবেননি? এই কথাটা বলার পরে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বালারে, আমি বিশ্ব নবীজি এই কালেমার দাওয়াত দিতে গিয়ে কত রক্ত শরীর থেকে জড়াইলাম। বেঈমান কাফেরেরা আমি কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমি বিশ্ব নবীকে রক্তাক্ত করে ফেলেছে, আমার দাঁত পর্যন্ত শহীদ করে দিয়েছে। এরে বাড়া, কত রক্ত আমি ঝরাইলাম শুধুমাত্র এই কালেমার দাওয়াত দিতে গিয়া। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী হযরতে বারাকে ডাক দিয়া বলেন, বারা রে, এই কালেমার দাওয়াত দিতে গিয়া আমি নবীজি কত রক্ত ঝরাইলাম। আমার কাছে কোনো ছোট বড় নাই রে বারা, নিয়ে আসো তোমার সন্তান তালহাকে নিয়ে আসো, আমি বিশ্ব নবী তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। এবার হযরতে বারা তার সন্তানকে ডাক দিয়ে বলেন, রে তালহা, আর দেরি করিস না, বিশ্ব নবী তোকে ডেকেছে। এবার বিশ্ব নবীর সামনে যখন তালহা গেল, আপনার আমার মায়ার নবী তালহাকে ওই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। তালহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ছোট্ট তালহা, 8 বছর বয়স মাত্র তার। এই তালহা বিশ্ব নবীর চেহারা দেখে আশ্চর্য, এত সুন্দর চেহারা আপনার নবীর, যেন আকাশের চন্দ্রটা ঝলমল ঝলমল করতেছে। নবীজির প্রেমে পড়ে গেল নবীজির চেহারা দেখে। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে বানিয়েছেন। হাজার হাজার বেঈমান কাফেরেরা শুধুমাত্র আপনার আমার নবীর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত সুন্দর করে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই নবীজি যখন তালহাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিল, এবার তালহা নিয়মিত নবীজির দরবারে আসা যাওয়া করে। নিয়মিত আসা যাওয়া করতেছে তালহা তার বাবার সঙ্গে। যখন কয়েকদিন অতিবাহিত হলো, এমনি তালহা বিশ্ব নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনি আমার বাবাকে ইসলামের কত হুকুম আহকামগুলা দেন পালন করার জন্য, আপনার আদেশগুলা পালন করার জন্য, মানার জন্য, কিন্তু আমি ছোট্ট তালহারও তো ইসলামের জন্য অনেক কিছু করতে মন চায়, আপনি তো আমাকে কোনো হুকুম দেন না। এইবার বিশ্বনবী ডাক দেয়া বলেন, আরে তালহা, তুমি তো ছোট মানুষ, তোমার দিলের মধ্যে আগে আমি নবীজির মহব্বত তৈরি করো, এরপরে তোমাকে হুকুম আহকাম দিব। মুসলমান ভাইরা আমার, আপনার আমার মায়ার নবী যখন এই কথাটা বললেন, আমার ভাইয়েরা, এইবার তালহা ডাক দিয়া বলেন, নবী গো, আমি মানুষটা ছোট হইতে পারি, কিন্তু এই কলিজার মধ্যে আপনার প্রতি কত মহব্বত, যদি পারতাম আমি ছোট্ট তালহা কলিজাটা ছিঁড়া আপনি বিশ্বনবীকে দেখাইতাম। আমি মানুষটা ছোট হইতে পারি, কিন্তু এই দিলের মধ্যে আপনার মহব্বতের কোনো কমতি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এইবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, তালহা রে, তাহলে আমি বিশ্ব নবী তোমাকে একটা পরীক্ষা করব। এই মুহূর্তে তোমাকে আমি একটা আদেশ দিব, দেখব তুমি আমার আদেশটা পালন করতে পারো কিনা। এমনি বিশ্ব নবী ডাক দিয়া বলেন, তালহা, এই নাও তলোয়ার। তুমি না বললা তোমার অন্তরে আমি নবীজির মহাব্বত অনেক বেশি, দুনিয়ার সবচাইতে তুমি আমি নবীকে বেশি মহাব্বত করো, এই নাও তলোয়ার। তোমার বাবা বরা আছে না, তোমার বাবা বরা আর মাথাটা আলাদা করে আমার সামনে না দাও। তালহা বলেন, এটা কোনো ব্যাপার হইল? আপনি বিশ্ব নবী আদেশ করেছেন, আপনি যা বলবেন আমি তালহা তা করতেই প্রস্তুত রয়েছি। আপনি বলেছেন আমার বাবার মাথা আপনার কাছে এনে দেওয়ার জন্য, আমি এটাই করব। তালহা তলোয়ার নিয়া তার বাবা বারাআর দিকে আগায়। তার বাবা বারাআত তালহার মতিগতি দেখেই বুঝতে পারছেন যে হ্যাঁ সত্যি সত্যি আমার মাথা আলাদা করে নেব। বারাআ কয়, কি রে লক্ষণ দি খারাপ? হ্যাঁ যদি হাসা হাসা হ্যাঁ আমার মাথা আলাদা করে নেব। বারাআত ডরে দিল দৌড়। তালহাও দৌড় দিয়েই বারাআকে ধরে ফেললো, বাবাকে ধরে ফেললো। তলোয়ারটা চালাবে এই মুহূর্তে বিশ্ব নবী ডাক দিয়া বলেন, রে তালহা, সাবধান, তলোয়ার চালাবি না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি বিশ্ব নবীকে পাঠিয়েছে মা বাবার সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য নয়, বাবার সন্তানের মধ্যে মিল মোহাব্বত বাড়িয়ে দেওয়ার জন্য। আমি বিশ্ব নবীকে দুনিয়ার রহমত হিসাবে পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রহমত হিসাবে আমি বিশ্ব নবীকে পাঠিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমাকে গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন, রহমত বানায়া পাঠিয়েছেন। মা বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য নয়। তালহা রে, তোমাকে শুধুমাত্র আমি একটু পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় 100 থেকে 200 নম্বর পেয়ে ফার্স্ট করেছো। আরে তালহা, সাবধান সাবধান, তলোয়ার চালাইবা না, তুমি পরীক্ষায় উত্তীর্ণ করে ফেলেছো, তলোয়ার চালাইতে হবে না, তুমি পরীক্ষায় ফার্স্ট। এইবার এই দৃশ্য দেখে সমস্ত সাহাবায়ে কেরাম এই তালহার উপর মহব্বত বেড়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামের মহব্বত এই তালহার উপর বেড়ে গেল। সমস্ত সাহাবারা মনে মনে ভাবতেছে, বলতেছে, আরে এই ছোট্ট তালহা, তার কলিজার মধ্যে নবীর প্রতি এত ভালোবাসা, এত মহব্বত। সমস্ত সাহাবায়ে কেরাম এবার তালহাকে মহব্বত করে, তালহাকে ভালোবাসে। এইভাবে করে দিন যাচ্ছে। হঠাৎ করে তালহা একদিন রাতে অসুস্থ হয়ে পড়ে। এমন অসুস্থ হয়ে পড়ে, একটা পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল, মৃত্যু শয্যায় চলে গেল। মৃত্যু শয্যায় যখন চলে গেছে, তখন বাবাকে ডাক দিয়া বলে, ওগো বাবা, আমি তালহা মনে হয় আর দুনিয়ার জমিনে থাকবো না, আমার হায়াত মনে হয় শেষ হয়ে গেছে। আমার মন সাক্ষী দেয় আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, এই দুনিয়া থেকে আমি তালহা বিদায় নিয়ে চলে যাব।
ওগো বাবা, বিদায়ের মুহূর্তে আপনাকে একটা ওসিয়ত করে যাই, আমি তালহা যদি এই গভীর রজনীতে মারা যাই, তাহলে সাবধান, আমার মৃত্যুর খবর আমার মায়ার নবীর নিকট পৌঁছাইবেন না। হযরতে বারা ডাক দিয়ে বলেন, তালহা রে, তুই তো তোমার জীবনের চাইতে বেশি মায়ার নবীকে ভালোবাসো, কেন রে তালহা? এই গভীর রজনীতে তুমি মারা গেলে তোমার মৃত্যুর সংবাদটা মায়ার নবীকে জানাবো না? কেন মায়ার নবীকে জানাবো না? তুমিও তো তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো আমার মায়ার নবীকে। আমার মায়ার নবীও তোমাকে অত্যন্ত মহব্বত করে। তালহা ডাক দিয়া বলেন, বাবা, এই গভীর রজনীতে যদি আমি মারা যাই আর আমার মৃত্যুর সংবাদ যদি আমার মায়ার নবী জেনে যায়, তাহলে গভীর রজনীতে আমার মায়ার নবী আমার মহব্বতে দৌড়াইয়া ছুটে আসবে আমি তালহার জানাজার নামাজ পড়ানোর জন্য। ওগো বাবা, আমাদের বাড়ি থেকে বিশ্ব নবীর বাড়ি হলো কয়েক মাইল দূরে, সুতরাং মাঝখানে হলো বেঈমান কাফেরদের বাড়ি। আমার মায়ার নবী গভীর রজনীতে যদি আমার কাছে আসে, তাহলে বেঈমান কাফেরেরা আমার মায়ার নবীর উপর আক্রমণ করে দিবে। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই মদিনার ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। আমার ভাইয়েরা, হযরতে তালহা ডাক দেয়া বলেন, ওগো বাবা, আমি যেমন আমার জীবনের চাইতে বেশি আমার মায়ার নবীকে ভালোবাসি, আমার মায়ার নবী তিনিও আমাকে বেশি মহব্বত করেন। সুতরাং গভীর রজনীতে যখন আমার জানাজার নামাজ পড়াইতে চলে আসবেন, এমনি রাস্তার মধ্যে যদি বেঈমান কাফেরেরা আক্রমণ শুরু করে দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি তালহা এমন করে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমি তালহাকে প্রশ্ন করে বসে, রে তালহা, তোমার জানাজার নামাজ পড়ানোর জন্য আমার হাবিব যাইতেছিল, এই জন্য আমার হাবিব বেঈমান কাফিরদের হাতে মার খেয়েছে, এই কথাটা যদি কিয়ামতের কঠিন ময়দানে আমি তালহাকে বলে, তাহলে আমি তালহা ওই দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই কথা বলার পরে তালহার বাবা হযরতে বারা চোখের পানি গোলা ছাইরা কান্দে, তালহার মাও কান্দে। রে তালহা, তুমি ছোট্ট তালহার কলিজার মধ্যে বিশ্ব নবীর প্রতি এত মহব্বত, এত ভালোবাসা। এই রাতের বেলায় হযরতে তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তালহার ওসিয়ত অনুযায়ী তার বাবা তার কাফন দাফনের কাজ কমপ্লিট করে ফেলে। একদিন ফজরের নামাজ পড়ার জন্য বিশ্ব নবীর দরবারে যখন গেলেন, মসজিদ থেকে নামাজ পড়ে বাহিরে এসে হযরতে বারা বিশ্ব নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। এবার বিশ্ব নবী মসজিদ থেকে যখন বাইর হইলেন, মসজিদ থেকে বের হয়ে দেখেন
মসজিদের বাহিরে হজরতে বড়া বসা, হজরতে বড়া দাঁড়ানো, তার সাথে তার সন্তানটা নাই। অন্যদিন তার হাতের আঙ্গুল ধরে তার সন্তানটা আসতো, মসজিদের মধ্যে নামাজ পড়তো, দরবারে এসে বিশ্ব নবীর বয়ান শুনতো। আজকে তালহাকে দেখা যায় না। হযরতে বারা মনটা মলিন করে মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, রে বারা, আজকে তোমাকে একা দেখা যায়, তোমার সন্তান তালহা কোথায়? প্রতিদিন তোমার তালহা তোমার হাতের আঙ্গুল ধরে মসজিদের মধ্যে আইসা নামাজ পড়তো, কিন্তু আজকে তোমার সন্তানকে দেখা যায় না। ঘটনা কি? ব্যাপারটা কি? কেন তোমার সন্তান তোমার সঙ্গে আসে নাই? এইবার বারা চোখের পানি গুলা ছেড়ে দিয়ে বলে, ওগো নবীজি, আপনার ছোট্ট তালহা আর কোনোদিন আপনার দরবারে আসবে না। আপনার ছোট্ট তালহা চিরদিনের জন্য আমাদেরকে ফাঁকি দিয়া চলে গেছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বারা রে, আমি বিশ্ব নবী এমন কি দোষ করলাম? আমার তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কেন তালহার মৃত্যুর সংবাদটা আমি বিশ্ব নবীকে জানাইলাম না? আমি বিশ্ব নবী গিয়ে আমার তালহার জানাজার নামাজটা পড়াইতাম, কেন রে বারা? আমি বিশ্ব নবীকে আমার তালহার মৃত্যুর সংবাদটা তোমরা জানাইলা না। এই কথাগুলো বলতেছিলেন বিশ্ব নবী। এইবার বারা চোখের পানি গুলা ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, নবী গো, আমরা তো আপনাকে জানাইতেছিলাম, আমরা তো আপনাকে তার মৃত্যুর খবরটা জানাইতে চেয়েছিলাম, কিন্তু তালহা আমাদেরকে ওসিয়ত করে গিয়েছিল আমরা যেন তার মৃত্যুর সংবাদটা আপনার কাছে না পৌঁছাই। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আরে বারা, কেন তালহা এই কথা বলেছে? আমি বিশ্ব নবী এমন কি অপরাধ করলাম? আমি বিশ্ব নবীকে তার মৃত্যুর সংবাদটা কেন না জানাইতে বলে গিয়েছি? আমি নবী তালহার সাথে এমন কি অপরাধ করলাম? এমনি হযরতে বারা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমার ছোট্ট তালহা এতটাই আপনাকে ভালোবেসেছিল, এই গভীর রজনীতে আমার তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি চলে যায়। তালহা ডাক দিয়ে বলেছিলেন, বাবা গো, আমি যদি এই গভীর রজনীতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমার মৃত্যুর সংবাদটা আমার বিশ্ব নবীর কাছে পাঠাইবা না, কারণ আমার নবী পাগল পারা হইয়া ছুটে আসবে আমার জানাজার নামাজ পড়ানোর জন্য। আর রাস্তার মাঝখানে হলো বেঈমান কাফেরদের বাড়ি, তারা আমার বিশ্ব নবীর উপর আক্রমণ শুরু করে দেবে। কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব দিব? আমার জানাজার জন্য যদি আমার মায়ার নবী মাইর খায়, আমার মায়ার নবী বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত হয়, আমার ভাইয়েরা, হযরতে বারা এই কথাগুলো যখন বলতেছিল, আমার আপনার মায়ার নবী চোখের পানি দিয়া দাড়ি মোবারক গুলা ভিজায় ফেললেন। নবীজি কানতে কানতে কেমন যেন হয়ে গেলেন। এইবার হযরতে বারাকে ডাক দিয়া বলেন, এরে বারা, আর দেরি করিস না, আমি বিশ্ব নবীকে এই মুহূর্তে তালহার কবরের কাছে নিয়ে যাও। বিশ্ব নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, তোমরা কে কোথায় আছো? আর দেরি করো না, এই মুহূর্তে আমি বিশ্ব নবী আমার ছোট্ট সাহাবী আমার ছোট্ট তালহার কবরের সামনে যাব।
আমি আমার তালহার কবরটা জিয়ারত করব। এই মুহূর্তে চলো, কে কোথায় আছে চলো এই মুহূর্তেই রওনা দিয়ে দিব। এইবার বিশ্ব নবী তালহার কবরের সামনে আসলেন, তালহার কবর জিয়ারত করতে আরম্ভ করে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, মালিক রে, আমি এই মুহূর্তে আমি আমার নবুয়তির চক্ষু দিয়া দেখতে চাই আমার তালহা কবরের মধ্যে কোন অবস্থায় আছে। বিশ্বনবী যখন এই কথাটা ডাক দিয়া বললেন, মালিক আমি আমার তালহার অবস্থাটা দেখতে চাই, তুমি আমার তালহা দৃশ্যটা আমার সামনে তুলে ধরো, যতক্ষণ পর্যন্ত আমি আমার তালহার অবস্থাটা না দেখতে পারবো, কোন অবস্থায় আমার তালহা কবরের জগতে আছে, ততক্ষণ পর্যন্ত আমি নবী দিলে শান্তি পাব না। এই কথাটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তালহার কবরের জিন্দেগির দৃশ্যটা আপনার আমার মায়ার নবীর সামনে তুলে ধরলেন। আপনার আমার মায়ার নবীর মনটা মলিন ছিল, যেই মাত্র দেখলো ছোট্ট তালহা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করে, এই দৃশ্যটা দেখতে দেরি হয়, আপনার আমার মায়ার নবী মুচকি হাসি দিতে আর দেরি হয় না। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের ভিতর সাজিয়েছি তোমারি কল্প ছবি দিয়ে, তোমারি কল্প ছবি দিয়ে, তোমারি কল্প ছবি দিয়ে, তোমারি কল্প ছবি দিয়ে, সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি মুখে তুমি, সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি মুখে তুমি, তুমি আমার প্রাণ পিয়ারা, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি। আর ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর মনটা মলিন ছিল, হঠাৎ করে যখন মুচকে হাসি দিলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, মাত্র দেখলাম আপনার মনটা মলিন, আবার হঠাৎ করে আপনি মুচকি হেসে ফেললেন, ঘটনা তো আমরা বুঝতে পারলাম না, কেন আপনার মনটা মলিন ছিল আবার হঠাৎ করে মুচকি হাসি দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে সাহাবীরা, আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি বিশ্ব নবী যা দেখি, আমি আমার নবুয়তের চক্ষু দিয়া যা দেখি, তোমরা তো তা দেখো না, তা দেখতে পারবা না। এরে সাহাবীরা, আমি যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললাম, মালিক রে, আমি আমার তালহার অবস্থাটা দেখতে চাই, কোন অবস্থায় আমার তালহা কবরের জগতে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তালহার কবরের দৃশ্যটা আমার সামনে তুলে ধরল। আমি দেখলাম আমার ছোট্ট তালহা, মোহাব্বতের তালহা
সেই জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করে। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আজকে সেই নবীর সুন্নত আমাদের মধ্যে নাই। আজও বিশ্বনবী বলেন এখন তো নবী নাই, চাইলেও আমরা নবীকে মহব্বত করতে পারবো না, কাছে গিয়ে ভালোবাসতে পারবো না, কারণ নবী নাই। এই জন্য নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। প্রিয় উপস্থিতি, আমরা তো টের পাই না কি একটা নবী যে আমরা পাইছি, কি দামি নবী যে আমরা পাইছি, আমরা তো টের পাই না। যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের জামানার নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে আল্লাহর কাছে, আল্লাহ দরখাস্ত কবুল করে নাই, তবে একজন নবীর দরখাস্ত কবুল করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমনি পাহাড়ের একটা গোড়ার মধ্যে তিনি আশ্চর্যজনক একটা পাথর দেখলেন, যেই পাথরটা ফকফকে ধবধবে সাদা। এত সাদা পাথর জিন্দেগিতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন।